ভগবান শ্রী রাম দেবী দুর্গার পুজো করেছিলেন চৈত্র মাসের এই বসন্তকালেই, যা বাসন্তী পূজা নামে পরিচিত। দেবী দুর্গার পুজো সাধারণত ষষ্ঠী থেকে দশমী এই 4 দিন ধরে হয়। কিন্তু প্রশ্ন হলো, 4 দিন কেন? এই 4 দিন দেবী দুর্গার সাথে আসলেই কি হয়েছিল, তাই আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথম দিন হলো ষষ্ঠী। সেদিন দেবীর বোধন হয়। সেই সময় শুরু হয় দেবীর আগমনের প্রথম স্পন্দন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই দিনে দেবীকে জাগ্রত করা হয়, আর এই জাগরণকে বলা হয় বোধন। দেবী দুর্গার আগমন এবং পুজোর শুরুর জন্য ষষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সপ্তমী। সেদিন হয় নবপত্রিকা স্নান। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় সপ্তমীর আচার। নদীর ধারে বা পুকুরের ঘাটে এক শান্ত পরিবেশে স্নান করানো হয় নবপত্রিকা, যা কলাবৌ নামেও পরিচিত। এই নবপত্রিকা আসলে 9টি ভিন্ন গাছের সমষ্টি, যেগুলি প্রকৃতির 9টি শক্তির আধার: কলা, কচু, হলুদ, ধান, বেল আর ডালিম। এই সব কিছুর মধ্যে লুকিয়ে আছে জীবনের মূল শক্তি, উর্বরতা ও সৃষ্টির প্রতীক। স্নানের পর এই নবপত্রিকাকে শাড়ি পরিয়ে দেবীর পাশে স্থাপন করা হয়। তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই দেবীর সঙ্গে এসে একত্রিত হয়ে দাঁড়িয়েছে। এই দিনের পর থেকে দেবী আর শুধু এক মূর্তি নন, তিনি জীবন্ত শক্তি, যিনি প্রকৃতির সৃষ্টির সাথে একাত্ম হয়ে পৃথিবীতে অবস্থান করেছেন।